জীবনের এমন একটা সময় আমার আপনার ছিল, আম গাছ ডাব গাছে উঠতাম, খেজুরের বাগানের গাছে উঠতাম, এই সুপারির বাগানে গাছে উঠতাম। বাল্যকালে আমরা এগুলো করছি কি করি নাই? করছিলাম। এখন কিন্তু আর আমরা সাহস পাই না, ভয় লাগে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর সাহস কুলায় না, মন কুলায় না। আল্লাহর পয়গম্বর চাইলো যে আল্লাহ একটা সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসে খাদেম বানাবো। আল্লাহ পাক তাকে একটা সন্তান দিল। আল্লাহ তাকে পুরুষ সন্তান দেয় নাই, আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করলো। আল্লাহর পয়গম্বর তখন তাকায় দেখে যে একটা কন্যা সন্তান। কোরআন শরীফ সাক্ষী দেয়, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বিন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়ে গেলাম। আল্লাহ পাক বলে, ইমরান রে, এমন একটা কন্যা সন্তান তোমাকে আমি দিলাম, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। আল্লাহ বলেন, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, এমন একটা কন্যা সন্তান তোমাকে আমি আল্লাহ দিলাম যেটা হাজার হাজার পুরুষের চাইতে একটা কন্যা সন্তান অনেক উত্তম। কান সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমুসলিম ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তুমি বলো তোমার শর্তগুলা কি কি? ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমার আব্বাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। সন্তানেরা তার আব্বা আম্মাকে ভালোবাসে কি বাসে না? কি বলেন আপনারা? বাসে কি বাসে না? ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমার আব্বাকে আমি বেশি ভালোবাসি। আমি যতটুকু জানি আমার আব্বা জীবনে এমন কোনো অপরাধ, অন্যায়, অবিচার করে নাই। গুনাহ করতে করতে আমার দিল সাক্ষী দেয়, মন সাক্ষী দেয়। কবর আমার আব্বা যখন মারা যাবে, আব্বার আমলনামা সাক্ষী দেয়। আমার মনটা বলে, আল্লাহর জাহান্নাম ছাড়া আমার আব্বার দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমার আব্বাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বাকে আমি জাহান্নাম দিতে চাই না। আমার আব্বা জাহান্নামের আগুনে দাউ দাউ করুক, এটা আমি সন্তান হিসেবে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি চাই আমার আব্বা জাহান্নামের আযাব, বিভীষিকাময় আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমার আব্বা নিষ্কৃতি পাক। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, চারটা বিষয় আপনার কাছে শর্ত। চারটার এক নম্বর শর্ত হচ্ছে, আমার আব্বা যখন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরপরের বাসিন্দা হয়ে যাবে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটা আমার আব্বার জন্য কাপড়ের কাপড় হিসেবে বরাদ্দ দেবেন। আল্লাহ যেন আপনার নবীর জুব্বা মোবারকের ওসিলায় কবরে আযাব থেকে আমার আল্লাহকে মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাষা বোঝেন আপনারা? বুঝতে পারছেন? তাহলে সন্তান এখনো অমুসলিম, অমুসলিম সন্তান বলতেছি, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটা, আপনার গায়ের জামাটা, আপনার জুব্বা মোবারকটা আমার আব্বা মরে গেলে আপনি কাফনের কাপড় হিসাবে দেবেন। কি হিসেবে? বাদাম খাওয়া যাবে না ভাই। রাখেন, বোঝে নাই। এক ভাই বাদাম খাচ্ছে, বাদাম খাওয়া যাবে না মাহফিলে বসে। বুঝতে পারিনি এখনো। হ্যাঁ হ্যাঁ, না লজ্জা শরমের কিছু নেই, আপনারা তো বিষয়টা জানেন না। জ্ঞানী গুণী সতীজন সাক্ষীরার মুসলমান কান ফেলে শোনেন বাবার আমার, একটা সন্তানকে মা বাবারা কেমন ভালোবাসে এটা আপনারা সবাই জানেন, কারণ আপনারা কিন্তু এক একজন বাবা আছেন, দাদা আছেন। জোরে বলেন ঠিক কিনা? সন্তান নিজের জন্য নিরাপত্তা চাই নাই, সেফটি চাই নাই, নিজের জন্য আল্লাহর জান্নাত কামনা করে নাই। তার আব্বাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী, রহমতের নবীর কাছে আবদার করে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, নবী গো
আব্বা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থগুলো আমার পিছনে ইনভেস্ট করেছিল, বিনিয়োগ করেছিল। আমার আব্বা আমাকে খেয়ে না খেয়ে তিল তিল করে মানুষ করেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবদ্দশায় আমি যে সহ্য করতে পারবো না, আমার আব্বা জাহান্নামের আযাবে দাউ দাউ করে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি সন্তান হিসেবে মেনে নিতে পারি না। ইয়া নবী আল্লাহ, আমার আব্বা যখন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরপারের বাসিন্দা হয়ে যাবে, আপনার জুব্বা মোবারকটা আমার আব্বার জন্য আপনি দান করে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তিটাকে বলল, তোমার আবেদন অ্যাকসেপ্টেড, তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, কবুল করা হলো, মঞ্জুর করা হলো। 2 নম্বরে ওই লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2 নম্বরে যে জিনিসটা আমি চাই, আমার আব্বা যখন আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরপারের বাসিন্দা হয়ে যাবে, ইয়া নবী আল্লাহ, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য করুণা করে রহমতের নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2 নম্বরে আমার আব্বার জানাজার নামাজের আপনি ইমামতি করবেন। তার কারণটা কি? যার আব্বার জন্য যে সন্তানটা এই কথাগুলো বলতেছিল, তার আব্বা নামমাত্র মুসলমান ছিল, সে ছিল মুনাফিক মানুষ। মুনাফিকের 3টা গুণ বা কোয়ালিটি আছে, তার ভিতরে সে যখন কথা বলে, কাযাবা, মিথ্যা কথা বলে। কি বলে? যারা বলেন কি কথা? মিথ্যা কথা বলা যাবে না জীবনে বাবা। মিথ্যা সকল পাপের মূল, মিথ্যা বলা যাবে না। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুসলমানের আদর্শ থেকে একজন থেকে একজন, একজন থেকে দুজন, এভাবে অমুসলিম মানুষগুলা লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকে আমরা মুসলমান কথায় কথা মিথ্যা বলি, থাকি এক জায়গায়, জবাব দিই আরেক জায়গায়। মোবাইলের ব্যবস্থা এমন হয়েছে, মানুষ হর হামেশায় অধিকাংশ মানুষ মিথ্যা বলে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? না, মিথ্যা কথা বলা যাবে না। ওয়াদা করলে তা খেলাফ করা যাবে না। আমানত রাখলে তার খেয়ানত করা যাবে না। এগুলো কখনো মুসলমানের স্বভাব হতে পারে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, তোমার 2 নম্বর রিকোয়েস্ট বাপদারটা গ্রহণ করা হলো। 3 নম্বরে কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব সলজব না দেওয়া পর্যন্ত কবরস্থান ত্যাগ করা যাবে না। আমার আব্বার জন্য আপনি খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। এই কথাগুলো একজন মানুষ তার নিজের জন্য বলে নেই, বলে কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? আব্বার জন্য নবীর কাছে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি যে আমার আব্বা নিশ্চিত জাহান্নামে যাবে, কবর আযাবের ভিতরে পড়ে যাবে। সাতক্ষীরার মুসলমান কান ফেলায় শোনেন বাবার, আমার মায়েরা, আমার যারা কোরআনের মাহফিলে বসে, কোরআনের মজলিসে যারা বসে, ইসলামের মজলিসে যারা বসে, আল্লাহ ডাক দিয়ে বলে যে আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? আমরা কি কেউ জাহান্নাম দেখছি ভাই? কেউ কি আমরা জাহান্নাম দেখেছি? না, জাহান্নাম আমরা কেউ দেখি নাই। জাহান্নামের আযাব এত কঠোর, এত বিভীষিকাময় হবে। জাহান্নামদের ভিতরে একটা জাহান্নামের নাম আছে হুতামা। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন হুতামা কি জিনিস? আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে যে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এটা কি জিনিস? আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা, এটা আগুনের একটা কারখানা, আগুনের একটা অগ্নিকাণ্ড।
আপনারা কি ব্রিক ফিল্ড বা ইটের ভাটা দেখছেন কিনা, দেখেছি কিনা? দুনিয়ার কাঁচা ইটকে পাকা করার জন্য দুনিয়ার আগুন তাপ দেয়, জীবন্ত কাঠ সেখানে দেওয়া হয়, গাছপালার ডাল শাখা প্রশাখা গুলো দেওয়া হয়, কাঠ আর বাঁশ দিয়ে আগুন তৈরি করে, সেই আগুন দিয়ে মাটিকে পুড়ে ইট করা হয়। সেই ইটের ভাটার ভিতরে, ব্রিক ফিল্ডের ভিতরে যখন জ্বলন্ত আগুনগুলা প্রজ্বলিত হয়, তখন যদি কোনো মানুষ আল্লাহ না করুক সেখানে পড়ে যায়, লোকটা আর বাঁচবে? কি বলেন আপনারা, বাঁচবে না? বাঁচবে না। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, এটা একটি আগুনের কারখানা, অগ্নিকুণ্ড। এখানে কোনো মানুষ যদি বিক্ষিপ্ত হয়, নিক্ষিপ্ত হয়, কোনো মানুষ যদি সেখানে চলে যায়, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, মানুষ যদি সেখানে একবার প্রবেশ করে, মানুষ সাথে সাথেই নিমিষেই সেখানে মানুষ শেষ হয়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, সাতক্ষীরার মুসলমানেরা, নারী পুরুষেরা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না, তারা জাহান্নাম দেখে নাই। বলে তারা কি চায়? বলে আল্লাহ, তারা তোমার জান্নাত চায়, জান্নাত। আল্লাহ বলেন হাল রাআউহা, ও আমার ফেরেশতা, তারা কি আমার জান্নাত দেখেছে? আমরা কেউ জান্নাত দেখেছি বাবা? জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত ভরপুর করে আমি আল্লাহ দিয়েছি, রেখে দিয়েছি। জান্নাতের তলদেশ দিয়ে দুধের ঝরনা, মধুর ঝরনা প্রবাহিত হয়। কোন সুবহানাল্লাহ। দুধের কেজি এক এক জেলায় এক একটা দাম। কোন জেলায় আছে 50 টাকা, 60 টাকা, কোন জায়গায় 80 টাকা, 100 টাকা দুধের কেজি। আছে না নাই? কি বলেন, আছে না নাই? 1 কেজি মধু কিনতে 800 টাকা, 600 টাকা, 1200 টাকা পর্যন্ত লাগে। আছে না নাই? কোন মানুষ আছে রে বাবা, লবণ আনতে পান্তা ফুরায়, সারা জীবনে গোস মাছ কিনে খেতে পারে না, এমন মুসলমান গরিব মানুষ আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু মানুষ শীতের দিনে কষ্ট করে করে, যারা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয়, যারা কোরআনের মাহফিলে বসে, যারা নেক কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুধ কিনে খেতে পারো না, মধু কিনে খেতে পারো না, ভালো ভালো দামি ফল কিনে খেতে পারো না, তোমার সামনে আরেকজন দামি ফলগুলো কিনে খায়। তোমার সামনে তুমি বাজারে গিয়েছো, কাঁচা বাজার দোকানে গিয়েছো, মাছ বাজারে গিয়েছো, তুমি দাম করবা কি? আরেকজন বলে যা আছে সব দিয়ে দাও। হয় কি হয় না? হয় কি হয় না? আপনি দাম করবেন, দাঁড়িয়ে আছেন, আরেকজন বলে যা আছে সবগুলা দিয়ে দাও। আছে না নাই? আপনি শুধু তাকায় থাকেন ফ্যাল ফ্যাল করে। 1 কেজি গরুর গোশত বাংলাদেশে কোন এলাকায় 680, 650, 700 টাকা। আছে না নাই? হ্যাঁ, সারা বছর যায় কোরবানি ছাড়া। কোন মানুষ এমন আছে যারা গরুর গোশত কিনে খেতে পারে না। 1 কেজি খাসির গোশতের দাম 1200 টাকা, 1000 টাকা। আছে না নাই? অনেক মানুষ আছে যেগুলো কিনে খেতে পারে না। ও মানুষটা তাকায় তাকায় দেখে ফ্যাল ফ্যাল করে, কেমনে আমি খাবো, টাকা পয়সা নাই। এই যে ধনী আর গরিব করে যিনি বানাইছেন, জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই জান্নাতের বর্ণনা আল্লাহর এক শায়েরে দিচ্ছেন যে নেককার মুমিনদের জন্য আছে এমন পুরস্কার তৈরি করে রেখেছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখেছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণ রূপার দালান কোটা পাবে মনের মতো, স্বর্ণ রূপার দালান কোটা পাবে মনের মতো। স্প্রিংয়ের গদিটাতে থাকবে শত শত ফুল বিছানা, কমল সজ্জা, স্বর্ণ খাটের পারে সাজায়া রেখেছেন খোদা পাশাপাশি করে। হঠাৎ করে তুবা গাছের বাদ্য শুরু হবে, সে বাদ্যের আওয়াজ এমন পুলকিত হবে। নেশে নেশে হেলে দলে গাইবে কত গান, নেশে নেশে হেলে দলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোন কান। বেহেশতের মাঝের ভাই আছে মুমিন যত, এক এক মিলনে হবে 70 বছর গত। লজ্জা শরম নাই যে সে তা কমবে না ক্ষমতা। জান্নাতে যতই করবে ভালোবাসা, আল্লাহ ততই বাড়াবে সক্ষমতা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সেই জান্নাত আমরা দেখি নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, হালো রাওহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না, দেখে নাই। জান্নাত দেখেছে? বলে দেখে নাই। জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে সাতক্ষীরার মা বোনেরা, সাতক্ষীরার আমার বান্দা বান্দিরা যারা কোরআনের মাহফিলে বসলো, কোরআনের মজলিসে যারা বসলো, কোরআনের মাহফিলে যারা গেল, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উপস্থিত সব মানুষগুলোকে আমি আল্লাহ রহমতি ওসিলায় জীবনের সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে মাফ করে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই কি চাই না? কি বলেন বাবা, জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত যদি আমরা পেতে চাই রে বাবা, আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। জোরে বলেন, কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। বাংলাদেশ স্বাধীন হলো প্রায় 54-55 বছর বয়স। এই দেশের মানুষ সিংহভাগ মানুষ মুসলমান, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা কোরআনের আইন আমরা এখনো দেখতে পেলাম না, কোরআনের শাসন আমরা দেখতে পেলাম না। অথচ মানুষ আমরা সবাই এখানে যারা আছি তারা কি মুসলমান? যেটা বলেন কি, আমরা সবাই আমরা এই মুসলমান, আমরা সবাই এখানে যারা আছি তারা মুসলমান। কেউ হাত বাঁধে নাভির উপরে, কেউ বুকের উপরে, কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, কেউ দাঁড়ায় মিলাদ পড়ে, কিয়াম করে, কেউ বসে দরুদ পড়ে। আছে না নাই? এখানে যারা আছেন বাবা, কেউ করে তাবলিগ, কেউ করে জামাত, কেউ আহলে হাদিস, কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আছে না নাই? আছে না নাই? আছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, কারণ এটা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে যার যেটা মন চায় সে দল করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে দল করেন না কেন, যে পীরের মুরিদ হন না কেন, কেউ যায় চরমনাই বরিশাল, কেউ যায় বরিশালের সারসিনা, কেউ যায় ফরিদপুরের মাছ ভান্ডারি, চট্টগ্রামের মাছ ভান্ডারি, যায় কি যায় না? আবার কেউ ওই ফরিদপুরের খাজা বাবার দরবারে কেউ যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? এই যে এত বিভক্তি, এত চিন্তা চেতনা, এত মশলা, এত ইখতিলাফ বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু মৌলিক একটা বিষয়, মানুষ আমরা সবাই ইবাদত করি। জোরে বলেন কার? সবাই ইবাদত করে। আওয়ামী লীগ যারা আছে তারা নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। যারা জামাত করে তারা নামাজ পড়ে কি পড়ে না? যারা বিএনপি করে তারা নামাজ পড়ে কি পড়ে না? যে যেটাই করুক না কেন, মৌলিক একটা বিষয়, মানুষ সবাই ইবাদত করে। জোরে বলেন কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা আমি আল্লাহ সুন্দর করে মানুষগুলোকে সৃষ্টি করেছি। এই মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ 4 জায়গায় কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াসাইতুন ও তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে চমৎকার করে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ 4 জায়গায় কসম খাইলেন কেন? আল্লাহ বলেন, ও তিন ফলের কসম, ও জাইতুনের কসম, ও তুর সিনিন সিনাই তুর উপত্যকার কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি 4 জায়গার কসম খেলাম আর বললাম, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। হাট বাজারে আপনারা যান কি যান না বাবারা? অনেক মানুষ রাস্তায় ভিক্ষা করে, 2 পা আছে 1 পা নাই। আছে না নাই? প্রতিবন্ধী মানুষ আছে না নাই? কি কথা বলেন না কেন বাবাই? কথা বলতে হবে। অনেক মানুষ আছে জন্ম থেকে অন্ধ। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ আছে প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। আছে না নাই? আছে। অনেক মানুষ রাস্তার মোড়ে মোড়ে বসে ভিক্ষা করে। আছে না নাই? আছে। আর আমরা কিন্তু এগুলা করি আমরা এগুলা না করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে, বড় চমৎকার করে আল্লাহ নিজ হাতে মানুষ তৈরি করে বলতেছেন, মানুষের
আল্লাহ কসম খাইলেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা বিষয় আল্লাহ কসম খেলেন আর বললেন মানুষের লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে নিজ হাতে মানুষ তোমাদেরকে তৈরি করলাম। মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করলাম, যে মানুষ আর জিনকে আমি আল্লাহ পৃথিবীতে জন্য সৃষ্টি করেছি। মানুষ আর জিন, জিন আর ইনসান এগুলো আমার একমাত্র ইবাদত করবে। কান সুবহানাল্লাহ। ইবাদত করব আমরা কার? জোরে বলেন, ইবাদত করব আমরা কার? সাহায্য চাবো আমরা কার কাছে? বাবা, অনেক মানুষ আছে বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তখন মাজারে যায়, যায় কি যায় না? আছে না নাই? অনেক মানুষ মাজারে মান্নত করে যে বাবা তোমার কাছে একটা খাসি দিমু, গরু দিমু, ছাগল দিমু, বাবা তুমি আমার একটা সন্তানের মা বানাও, বাবা বানাও। আছে না নাই? আছে না নাই? কিন্তু আপনি মাজারে যাবেন কিনা বা কোন জায়গায় যাবেন সেটা ফয়সালা কোরআন করেছে। জোরে বলেন, কে করেছে? আল্লাহর কোরআন করেছে যে আপনি কার কাছে চাবেন, কেমনে চাবেন, কিভাবে চাবেন, কোন জায়গায় চাবেন, কোন জায়গায় গিয়ে কিভাবে চাবেন, ফয়সালা করে দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর দাম্পত্য জীবনে আল্লাহ একটা সন্তান দেয় নাই। 120 বছর বয়স আল্লাহ দাম্পত্য জীবনে একটা সন্তান দেয় নাই। পয়গম্বরের নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। হঠাৎ করে তার কানের ভিতরে পাখির ডাক আসে যায়, কিসির মিসির আওয়াজ চলে আসে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিক তাকায়, বাম দিক তাকায়, কোন দিক থেকে পাখির আওয়াজ চলে আসে। দেখে যে না, কোনো পাখি নাই, দেখা যায় না। আসমানের দিকে তাকাইছেন, দেখে যে মা পাখি একটা গাছের ডালের উপরে পাখির বাসা বেঁধেছে। এই এলাকায় আছে না নাই? পাখির ডালে পাখির বাসা আছে না নাই গাছপালায়? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন একটা মা পাখি খাবার ফড়িং কিংবা খাবার নিয়ে আসলো। গাছের ডালের উপরে পাখির বাসায় কয়েকটা পাখির বাচ্চা আছে। পাখির বাচ্চাগুলোর এখনো চক্ষু পটে নাই। মা কাছে চলে আসলো, ফড়িং নিয়ে, খাবার নিয়ে। বাচ্চাগুলো আন্দাজ করতে পারে, অনুভব করতে পারে, কিন্তু দেখতে পায় না। মা পাখি যখন কাছে আসলো, বাচ্চাগুলো আনন্দে আত্মহারা, কিসির মিসির তখন আওয়াজ দেওয়া শুরু করলো। মা পাখি ঠোঁট দিয়ে কেটে কেটে খাবার উপযুক্ত করে বাচ্চাগুলোর মুখে দেয়, আর পাখির বাচ্চাগুলো আনন্দে তারা খায়। আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখার পর তিনি আর বাড়িতে না গিয়ে রিটার্ন ব্যাক করে আল্লাহর ঘর মসজিদে চলে গেল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ, আমি তোমার পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, আল্লাহ দাম্পত্য জীবনে একটা সন্তান দাও নাই। এই 120 বছর বয়সে তোমার কাছে কোনোদিন আবেদন নিবেদন করি নাই, কমপ্লেইন করি নাই, আল্লাহ কোনোদিন চাই নাই। আজকে তোমার কাছে আমি চাচ্ছি একটা পাখিকে তুমি যদি মাতৃত্ববোধ, মাতার লাভ, মায়ের ভালোবাসা আল্লাহ বোঝার সুযোগ দিতে পারো, আমি নবীকে কি আল্লাহ একটা সন্তান দিতে পারো না? আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কাছে চাওয়াচাই করে, কান্নাকাটি করে যখন চোখের পানি ফেলা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার মুনাজাত আল্লাহ কবুল করেছে। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাষা বোঝেন সবাই আপনারা? তাহলে পরীক্ষা শুরু। নবী দোয়া করছে কোন জায়গায়? আল্লাহর কাছে দোয়া করেছে কোন জায়গায় গিয়ে? মসজিদে। দোয়ার আগে তিনি কি করেছিল? 2 রাকাত নামাজ পড়েছিল। তাহলে আমরা চাবো কোথায়? আল্লাহর কাছে চাবো, নামাজ পড়ে চাবো। কি করে চাবো? জোরে বলেন। নামাজ পড়বো আল্লাহর ঘর মসজিদে গিয়ে। কোথায়?
এমনটা কি আছে যে আপনাদের এলাকায় কোনো মসজিদ নাই? নাই, বোঝেন নাই কথাটা। মানে এমন এলাকা নাই যে মসজিদ ছাড়া, সব জায়গায় মসজিদ, ঠিক কিনা? হয়তো ভাষাটা বুঝতে পারেননি। এমন কোনো এলাকা নাই মুসলিম গ্রামে যেখানে কোনো মসজিদ। আপনাদের পাশের রাষ্ট্র ভারতে মুম্বাই শহরে কোনো আজান হয় না মাইকে, এটা কি আপনারা জানেন? ভারতের অনেক জায়গায় আজান নিষিদ্ধ, মাইকে আজান দিতে পারবেন না। আমার বাড়ি রংপুর, দেশের উত্তরবঙ্গ, ৫০০ জেলার দিনাজপুর। হেলি বর্ডার দিয়ে যখন ভারতে প্রবেশ করি তখন ভারতের যে শহরটা আমরা পাই, সারা শহর জুড়ে কোনো একটা মসজিদ মনে হয় না যে মসজিদ, আজান মাইকে নিষিদ্ধ। সেখানে মুসলমান নামাজ পড়ে কি পড়ে না বলেন? সেখানকার মুসলমান নামাজ পড়ে এবং তারা বেশি নামাজি, তারা বেশি আবেগ, তাদের নামাজ পড়ার জন্য তারা বেশি প্রস্তুত থাকে, কষ্ট করে অনেক দূরে গিয়ে নামাজ পড়ে। আমরা তো বাড়ির কাছে মসজিদ, লাগবে না এগুলো, কিচ্ছু লাগবে না। আমরা বাড়ির কাছে মসজিদ, তারপরে সবাই মসজিদে যাই না, যেটা বলেন ঠিক কিনা? আমার কথা বোঝেন আপনারা? সবাই বোঝেন? তাহলে আমরা চাইবো কার কাছে? চাওয়ার আগে কি করব? কোন জায়গায় নামাজ পড়ব? মসজিদে। তাহলে আমরা মাজারে মান্নত করতে যাব না। মাজারে যিনি শুয়ে আছেন পিসাব, জীবিত না মরা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। তাহলে আমরা চাবো কার কাছে? দলিল কি? কোরআন, কোরআন সুন্নাহ মানতে হবে। আমার মতো পাঞ্জাবিওয়ালা আমি 2 নম্বর হতে পারি, আমি ভুল কথা বলতে পারি, ভুয়া তথ্য অপপ্রচার করতে পারি, কিন্তু আমার কথা গ্যারান্টি নেই। সন্তান আল্লাহ যদি একটা দাও, বাইতুল মুকাদ্দাসে কি করে দেবে? খাদেম বানাবে, ওয়াকফ করে দেবে। বুঝতেছেন কথা? কারণ অনেক মা বোনেরা বসে আছে প্যান্ডেলে, তো সেই দৃষ্টিকোণ থেকে মা বোনদেরকে কিছু কথা টার্গেট করেই আমি আগাচ্ছি। তাহলে আমরা চাবো কার কাছে বাবা? কোন জায়গায় যায় নামাজ পড়ব? কোন জায়গায়? মসজিদে যায় নামাজ পড়ব। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে চাও, কেমনে চাবা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। পৃথিবীর মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ শিখাই দিল কেমনে আমার কাছে আসবা। 1 নম্বরে ধরতে হবে ধৈর্য। জোরে বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে সবুরের কথা আল্লাহ বলেছেন, ধৈর্যের কথা বলেছেন। 2 নম্বরে হচ্ছে সালাত বা নামাজ। 1 নম্বরে কি? ধৈর্য 1 নম্বরে, 2 নম্বরে সালাত বা নামাজ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য কেমনে ধরেছিল বাবা আমার? আল্লাহ তাকে রোগ দিয়েছিলেন, কুষ্ঠ রোগ, তামাম শরীরে পোকা হয়েছিলেন 18 বছর যাবত। আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করে নেই যে আল্লাহ রোগ মুক্তি দাও। কোনোদিন কোনো দোকানদার কাছে ট্যাবলেট কিনে খাওয়ার জন্য যাই নাই। পরিবার পরিজন তারা সবাই চলে গেল। প্রাণের বিবি রহিমা, সে তার একমাত্র কাছে ছিল। পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি রহিমা তুমি কি যাইবা না? বলে না, জীবন যৌবন সব উজাড় করে দিলাম, আপনাকে ফেলে আমি রহিমা যেতে পারি না। কান সুবহানাল্লাহ। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন গো মা। স্বামী কি জিনিস? আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষকে যদি সিজদা করার আল্লাহ পারমিশন দিত, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে আল্লাহ সিজদার পারমিশন দিত। জোরে কোন মারহাবা। আল্লাহ পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করল আল্লাহর কাছে 120 বছর বয়সে, জাল্লা একটা সন্তান দাও। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ
আমাকে যদি একটা সন্তান দাও, এই সন্তানকে আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দেব। এই যে নিয়ত করলো বাবা, নিয়তটা ভালো না মন্দ? কথা বলেন, নিয়তটা খারাপ না কি? খারাপ না ভালো? আমরা কি নিয়ত করতে পারি যে আল্লাহ আমি তো আলেম হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, আমার একটা নাতি আছে, নাতির আমি এই মাদ্রাসায় দেব, পারি নিয়ত করতে? পারবো? পারবো? এই যে আপনি নিয়ত করলেন সহি যে আল্লাহ আমি আলেম হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, চিন্তা আমার একটা নাতি আছে ছেলের ঘরের বা মেয়ের ঘরে, তারে আমি মাদ্রাসায় দিব, এই নিয়ত যদি আপনি করেন, আর একটা নাতিকে, আপনার নাতিকে যদি আপনি মাদ্রাসায় পড়াতে পারেন, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি কোরআন পড়ে, হালালকে হালাল জেনে গ্রহণ করে, হারামকে হারাম জেনে বর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য স্পেশাল জান্নাত তৈরি করেছেন। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে বাবা তিনজন হাফেজ সাহেবকে আজকে পাগড়ি দেওয়া হলো, রাতকে রাত তারা জেগে জেগে কষ্ট করে করে কোরআন হিফজ করেছে, মুখস্থ করেছে, একটা আয়াত কতবার তারা পড়েছে এটা সে শালা কেউ বুঝবে না। আমি গুনাহগার, ছোট্ট একটা মাদ্রাসা চালাই, হেফজখানা চালাই। হেফজখানার যারা ছাত্র থাকে কমসে কম 24 ঘন্টার কমপক্ষে 14 ঘন্টা হেফজখানায় পড়াশোনা করা লাগে। শিক্ষক তেমন একটা পেশারে বাবা, ছাত্র চাইতে বেশি পড়তে হয় তারা আসল শিক্ষক। যারা আসল শিক্ষক তারা শিক্ষার্থীর চেয়ে ছাত্রছাত্রীর থেকে তাকে বেশি পড়াশোনা করতে হয়। হেফজখানার নিয়ম, হাফিজি মাদ্রাসার তামাম পৃথিবীর একটাই নিয়ম, ফজরের সময় মানুষ ঘুমায়, লাভ গায়ে দিয়ে, খাতা গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, আজানের কমসে কম 1 ঘন্টা আগে উঠতে হয় হাফিজি মাদ্রাসায়। ছাত্র যদি 1 ঘন্টা আগে ওঠে, শিক্ষককে তারও আগে উঠতে হয়। অনেক শিক্ষক আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপর ছাত্রগুলাকে ডাক দেয়। ছাত্রগুলা কোনো মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে তারা পাঠ শুরু করে দেয়, পড়া শুরু করে দেয়। এই যে আমি আপনি ঘুমাই, তারা যে কোরআন শরীফ পড়ে, এগুলো আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই যে শিক্ষার্থীটা পড়ল, আমি পড়তে পারলাম না, আলেম হতে পারলাম না, কিন্তু আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার খোঁজ খবর নিলাম। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আর অপরকে শিক্ষা দেয়। যারা নিজে পড়ে তারা 1 নম্বর, যারা অপরকে শিক্ষা দেয় তারা 2 নম্বর। 1 নম্বর 2 নম্বরে হাদিসে না, আমি বললাম আর কি। আপনারা সবাই কোরআন শিক্ষা দেন, কেমনে দেন? আপনাদের এলাকায় হাফিজি মাদ্রাসা আপনারা টাকা পয়সা দেন কি দেন না? দেন কি দেন না? সবাই টাকা পয়সা দেন, কম বেশি দান করেন, সদকা দেন, যাকাতের টাকা পয়সা দেন, এমনিও দান করেন, সবাই করে, কম বেশি করে কি করে না? সবাই করেন। ওই টাকাটা দিয়ে কোনো ছাত্র চাল নাই, ডাল নাই, কাপড় চোপড় নাই, বোর্ডিংয়ের খরচ চালানো হয়। এই যে আপনার টাকা দিয়ে একটা মানুষ হলো, ছাত্রটা কোরআন পড়লো, আলেম হলো, আপনি ওই যে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উত্তম ব্যক্তি তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। আপনি নিজে পড়তে না পারলেও কিন্তু আপনি কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করেছেন। কান সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে সবাই আপনারা একটা টাকা দিয়েও যদি সহযোগিতা করেন, টাকা যদি নাও দেন, সৎ পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, তাহলে অবশ্যই আপনি যে কোরআন শেখায় সেই 2 নম্বর সিরিয়ালে পড়বেন। যারা বলেন ঠিক কিনা? খেয়াল করেন বাবারা আমার, পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য, এটা আমরা সবাই জানি। আল্লাহ
আল্লাহর ইবাদত করার জন্য মানুষগুলোকে আল্লাহ সৃষ্টি করলো। মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের গুণাগুণ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে আল্লাহ চারটা জিনিসের কসম খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জায়গার কসম খেলেন, চার জিনিসের আল্লাহ কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ রে, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। কোন সুবহানাল্লাহ। এই যে সুন্দর করে মানুষগুলো আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, সুন্দর মানুষের ভিতরে কিছু মানুষ আছে কালো, আছে না নাই? কিছু মানুষ আছে সাদা, আছে না নাই? এই যে সাদা আর কালো নির্ণয় করেছেন যিনি, তিনি কে? ছেড়ে বলেন তিনি কে? সব আল্লাহর কুদরত। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ রে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অতঃপর মানুষ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব সেটা আল্লাহ বলেন। এই যে আল্লাহ হাত দিলেন, আল্লাহর হাতটা কি নিয়ামত, সেই অনুভব করতে পারে, বুঝতে পারে যার দুই হাতের এক হাত নাই। আছে না নাই? এমন আছে না নাই? দুই হাতের এক, দুই পায়ের এক পা নাই। পৃথিবীতে এমন মানুষ আছে জন্ম থেকে অন্ধ। আছে না নাই? অনেক মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু মাথার চুল নাই। আমরা বলি টাক। আপনারা কি বলেন? টাক। শান্তি আছে মনে? কোটি কোটি টাকার মালিক কিন্তু মাথার চুল। আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ সাজাইছেন কিভাবে, কি সুন্দর করে। তাই কবি লেখেন, অসীম মহিমা খোদার প্রকাশ্য জগতের, বিভিন্ন আকৃতি মানুষ তাহার কুদরতে। কেহ খুব শরৎ পূর্ণিমা চাঁদের নেয়, কেহ এমন বিশ্রী দেখে লাগে ভয়। গাছপালা আদি এরা খায় মাটি পানি, গাছপালা আদি এরা খায় মাটি পানি। এদের খাদ্য এই দিয়েছেন কাদের গনি। একই ঘাস পানি সব গাছে খায়, কারো ফল মজা কারো তিতা অতিশয়। ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ, ঘাস পানি দুটাই দিয়েছেন মাবুদ। বন্ধের নাহি দুধ, গাবি দেয় দুধ। মৌমাছির মুখে মধু দিয়েছেন আল্লাহ তাআলা, সাপের মুখের বিষ কত বড় জ্বালা। কেহ খায় কোরমা পোলা, কেউ বা অনাহারি। কেহ খায় কোরমা পোলা, কেউ বা অনাহারি। সপ্তদ্বীপের রাজা কেহ, কেহ পথের ভিখারি। এসব মহিমা খোদার কে বুঝিতে পারে, জ্ঞান হারা হয়ে জ্ঞানী ধ্যান যদি করে সরে কনমার হবা। এই যে মঞ্চে বসে আছে তিনজন মানুষ, তিনজন মানুষের চেহারা কি এক না আলাদা? সরে বলেন এক না আলাদা? অনেক মানুষ আছে চোখে দেয় না, দেখে না, পুরুষ কিংবা নারী যাই হোক না কেন। অনেক অন্ধ মানুষ বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে। আছে না নাই? আছে। চোখে দেখে না কিন্তু কণ্ঠের আওয়াজ কানে যদি বিদ্ধ হয় শোনে, শ্রবণ শক্তির মাধ্যমে নির্ণয় করে আমার সন্তান ডাকলো না, আমার ঘরের বউ ডাকলো। বোঝেন নাই? বুঝতেন? এই যে আল্লাহ থেকে আল্লাহ কুদরত দিল, আল্লাহ নিয়ামত শ্রবণ শক্তি। এই যে আল্লাহ একটা জিহ্বা দিয়েছেন, হাজার হাজার প্রকার স্বাদ জিহ্বার মাধ্যমে আমরা অনুভব করতে পারি। টাটকা খাবার কিংবা বাসি খাবার, এটা যদি আমরা নিয়ে আসি, টক ঝাল মিষ্টি সব জিহ্বা বলে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নাকের ভিতরে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন, নাক দিয়ে নাক বলে দিতে পারে টাটকা পচা না ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর কুদরত, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে মুসলমান। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে যা নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, এই নিয়ামতের যদি তোমরা শুকরগুজার করো, আল্লাহ প্রশংসা করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত আমি আল্লাহর উত্তর বৃদ্ধি করে দেব। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে নিয়ামতের শুকর করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমরা প্রশংসা করব কার? চাইব কার কাছে? নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে চাইছিল? কত বছর বয়সে? 120।
120 বছর বয়স আল্লাহর কাছে চাইলো যে আল্লাহ একটা সন্তান দাও। কি করবা? বলে আল্লাহ সন্তান যদি দাও, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আল্লাহ আমি ওয়াকফ করে দেব। আল্লাহ তার সন্তান দিয়েল, আল্লাহ পাক তার দোয়াটা আল্লাহ মঞ্জুর করলো। আল্লাহ তাকে সন্তান দিয়েছিল, আল্লাহ তাকে পুরুষ সন্তান দেয় নাই, আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দিয়েছে। কান সুবহানাল্লাহ। নিয়ত করেছিল যে আল্লাহ যদি একটা সন্তান দাও, তোমার রাস্তায় কি করব? ওয়াকফ করে দেব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এই যে আমরা মানুষ দম ফুরাইলে কিন্তু ঠুস হয়ে যাব। জীবনের এমন একটা সময় আমার আপনার ছিল, আম গাছ ডাব গাছে উঠতাম, খেজুরের বাগানের গাছে উঠতাম, এই সুপারির বাগানে গাছে উঠতাম। বাল্যকালে আমরা এগুলো করছি কি করি নাই? করছিলাম। এখন কিন্তু আর আমরা সাহস পাই না, ভয় লাগে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর সাহস কুলায় না, মন কুলায় না। আল্লাহর পয়গম্বর চাইলো যে আল্লাহ একটা সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসে খাদেম বানাবো। আল্লাহ পাক তাকে একটা সন্তান দিল। আল্লাহ তাকে পুরুষ সন্তান দেয় নাই, আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করলো। আল্লাহর পয়গম্বর তখন তাকায় দেখে যে একটা কন্যা সন্তান। কোরআন শরীফ সাক্ষী দেয়, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বিন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, আমি একটা কন্যা সন্তানের বাবা হয়ে গেলাম। আল্লাহ পাক বলে, ইমরান রে, এমন একটা কন্যা সন্তান তোমাকে আমি দিলাম, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। আল্লাহ বলেন, ওয়ালাইসাজ যাকারু কাল উনসা, এমন একটা কন্যা সন্তান তোমাকে আমি আল্লাহ দিলাম যেটা হাজার হাজার পুরুষের চাইতে একটা কন্যা সন্তান অনেক উত্তম। কান সুবহানাল্লাহ। তাই কবি লেখেন, নারী জাতি ভালো জাতি জানো বাগানের ফুল, নারী জাতি ভালো জাতি জানো বাগানের ফুল, সৎ নারীদের ভালোবাসেন আল্লাহ রাসূল। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষরে আমি রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর তিনটা জিনিস ভালোবাসি, আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী বলেন, আমি পৃথিবীর তিনটা জিনিস ভালোবাসি। এক নম্বরে নেককার মহিলা। সরে কান সুবহানাল্লাহ। ও সাতক্ষীরার মা বোনেরা কান ফেলে শোনেন, আল্লাহ নবী কিন্তু পুরুষদের কথা বলেন নাই। সাতক্ষীরার মা বোনেরা কান ফেলে শুনেন গো মা, আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে ভালোবাসি তিনটা জিনিস, তার ভিতরে নেককার মহিলা। জোরে কান সুবহানাল্লাহ। আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, জীবনের শেষ পর্যায়ে আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাই নাই। নবী গো, আমার মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমার মনটা যেন নরম হয়ে গেল, কেমন কেমন করে। আমার মনে হয় আমি আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে পরবারের বাসিন্দা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি খাদিজার জীবন যৌবন সম্পদ যা আল্লাহ দান করেছিল সব ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করলাম। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কোনদিন আপনার কাছে আমি কিচ্ছু জিনিস চাই নাই। নবী গো, মরার আগে আপনার কাছে আমি চারটা জিনিস চাই। কয় জিনিস? যেটা বলেন কয় জিনিস বাবা? চারটা জিনিস চাই। আম্মাদান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি জানি না আমি খাদিজা মরার পর কবরে আমি কোন পরিস্থিতির সম্মুখীন হই। জীবনে এমন কোন নেক আমল করছি বলে মনে হয় না। ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, কবরে আযাব হবে, কবরে আযাব থেকে আমি পরিত্রাণ কেমনে পাবো, কিভাবে পাবো? ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আমি খাদিজা যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, নবী গো, আপনার জুব্বা মোবারকটা আমার কাফনের কাফন হিসাবে দেবেন। আপনার জুব্বা মোবারকের ওসিলায় আমার আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। কান সুবহানাল্লাহ। খেয়াল করেন বাবা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা তার স্বামীর কাছে কয়টা জিনিস চায়? গ্যারান্টি কয়টা জিনিস চায়? চারটার এক নম্বর হচ্ছে তার জামা চাই, জুব্বাটা চাই। কেন? কবরে আযাব থেকে যেন আল্লাহ তারে বাঁচায়, উসিলায় যেন বাঁচতে পারে।
মানুষকে আল্লাহ আযাব দেবেন অসংখ্য দলিল আছে। সিরাতের কিতাব সাক্ষী দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যখন কবরস্থান ত্যাগ করবে মানুষকে তখন প্রশ্ন করা হবে, মুনকার নাকির মানুষকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওমা দীনুকা মান হাজার রাসূল, মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। মানুষকে কবরে কেমনে আযাব দেবে? মানুষটাকে কবরের মাটিগুলা দুদিকে চলে যাবে, অনেক দূর সরে যাবে। এরপর কবরের মাটি একটা চাপ দিবে, মানুষের হাড় হাড্ডিগুলা মটমট করে ভেঙে যাবে, এক জায়গার হাড্ডিগুলো আর এক জায়গায় চলে যাবে, বামের হাড্ডিগুলা ডানে যাবে, ডানের হাড্ডিগুলা বামে চলে যাবে। আর একবার কবর জোরে একটা চাপ দিবে, আবার সাবেক পুনরায় মানুষের চেয়ারটা হয়ে যাবে। এই কষ্টটা যখন মানুষ অনুভব করবে, মানুষ এত জোরে আল্লাহকে আল্লাহ বলে চিৎকার দেয়। পৃথিবীর মানুষ যদি কোনোদিন কবরবাসীর এই চিৎকার আওয়াজটা শুনত, মানুষ জীবন্ত মানুষটা আল্লাহর ইবাদত ছাড়া জীবদ্দশায় বিকল্প কোনো চিন্তা করতো না। কান সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ গোপন করে রেখেছেন এজন্য যাতে মানুষ এগুলো না দেখতে পারে। 2 নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে আপনার কাছে যে জিনিসটা আমি চাই, নবী গো আমার জানাজার আপনি ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের সলজবাব না দেওয়া পর্যন্ত আপনি কবরস্থান ত্যাগ করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার লাস্ট মুখখানা যেন কিবলার দিকে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সকল জিনিস আমি চাই। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন এই জিনিসগুলো বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই কথাগুলো হজম হচ্ছিল না, সহ্য হচ্ছিল না। এজন্য গাল বেয়ে টাস টাস করে গরম পানিগুলো চোখ থেকে তার ঝরা শুরু হয়ে গেল, পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাদিজাকে এতটা ভালোবাসতো, তিনি মরার পর আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার পরও তাকে তিনি ভুলতে পারেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজার চাইতে আমার বয়স বেশি, আপনার চাইতে তার বয়সটা বেশি ছিল, তার চাইতে আপনি কম বয়সীর স্ত্রী হিসেবে আমাকে বিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি খাদিজাকে অনেক কারণে ভালোবাসি, তামাম মক্কা নগরীতে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো লোক তেমন ছিল না। আমি যখন দিনের প্রচার করতাম, কালেমার দাওয়াত দিতাম, নানান কথা বলতো, অনেক নির্যাতন অসহ্য যন্ত্রণা আমি সহ্য করেছি। সারাটা দিন তাবলীগের কাজ করতাম, দাওয়াতি কাজ করতাম, রাত্রে যখন রিটার্ন ব্যাক করে বাড়িতে চলে আসতাম, আমার খাদিজাতুল কুবরা আমাকে সব সময় সাহস যোগাইছে। ধরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি দেখি গভীর রজনীতে আমার স্বামী আমার কাছে নাই। মসজিদে নববী পর্যন্ত আমি চলে গেলাম, আমি পিছনে পিছনে তাকিয়া দাঁড়িয়ে আছি, আমার কানে আওয়াজ চলে আসতেছে, আল্লাহ নবী বলতেছে, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ হাসরের প্রান্তরে যেদিন কেউ কাউকে চিনবে না, আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি। কান সুবহানাল্লাহ। মা বোনেরা কান ফেলেন, শোনেন গো মা, নামাজ, স্বামীর খেদমত, পর্দা, রমজানের রোজা, আমানতদারিতা, এগুলো বিষয় যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আল্লাহ পাক আপনাকে 8টা জান্নাত দেবেন, আর জান্নাতের 8টা দরজা দিবেন, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কান সুবহানাল্লাহ। ও সাতক্ষীরার মুসলমান বাবার আমার কান ফেলায় শোনেন, 4টা কসম আল্লাহ করেছেন, ও 3 মাস যাইতুন ও তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, খুবই একটা জটিল সুন্দর আলোচনা ছিল রে বাবা। আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে বললেন, মানুষ নেই, তোমাকে আমি আল্লাহ চমৎকার করে সুন্দর করে এই জন্য সৃষ্টি করেছি, মানুষ তোমরা আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে। কান সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমরা ইবাদত করব, কিন্তু ইবাদত আগে জানতে হবে, শিখতে হবে। এদের বলেন ঠিক কিনা? ইবাদত যদি আমরা শিখতে চাই, যাইতে হবে মাদ্রাসায়। কোথায়?
মাদ্রাসায় যাইতে হবে, মাদ্রাসায় শিখতে হবে। আপনাদের মাদ্রাসায় যাওয়ার অনেকের বয়স, শিক্ষার কোনো বয়স নাই, আপনারা হয়তো লজ্জায় যাবেন না। আপনারা যান, তবলিগে যান, সরমনের হুজুরের কাছে যান, যে যাই করুক না কেন মাদ্রাসায় যান, তবলিগে যান, এলাকায় যারা আলেম সমাজ আছে তাদের কাছে যান, শেখেন, শেখার কোনো বয়স নাই। কিন্তু ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিয়ে দেন, তারা যে আলেম হবে, তারা যে আলেম হবে, সাদগায়ে জারিয়ার কাজ যদি আপনি করতে পারেন, কিয়ামত পর্যন্ত একটা নেকের পাশ কমিশন আপনার কবরে শুয়ে শুয়ে আপনি অনুভব করতে পারবেন। আপনার আমলনামায় আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকবে। আল্লাহ একটা সুন্দর সওয়াবের ব্যবস্থা করছে রে বাবা, এই সুযোগটা আমাদের কাজে লাগার দরকার আছে না নাই? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ সন্তান যদি দাও মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তোমার রাস্তায় দিয়ে দেব, আমার পক্ষ থেকে এই আবেদন, এই মিনতি, এই তামান্না। আল্লাহ তাআলা তার মুনাজাত কবুল করলেন। আল্লাহ একটা কন্যা সন্তান দিলেন, তার নাম ছিল মারিয়াম। জোরে বলেন কি নাম? মারিয়াম। আল্লাহ বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। সাম্মাইতুহার ফাইল, এটা দুইটা মত আছে। একটা মত হলো তার আম্মায় রাখছিল তার নাম মারিয়াম, আর একটা বর্ণনা আল্লাহ তার নিজের নাম রাখছিল মারিয়াম। যাই হোক, মারিয়ামকে আল্লাহ কুদরত দিয়েছেন, নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ালাইসাত যাক্কারু কাল উনসা, এমন একটা কন্যা সন্তান দিলাম নবী ইমরান তোমাকে আমি আল্লাহ, হাজার হাজার নেককার পুরুষের চাইতে এই মহিলা অনেক উত্তম। সরে কান সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার এই সন্তানের জন্য, সন্তানের বংশধরের জন্য আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি খারাপ থেকে বাঁচার জন্য। আল্লাহ আমার সন্তান আর তার বংশধরকে আল্লাহ শয়তানের হাত থেকে তুমি হেফাজত করো। সরে কান সুবহানাল্লাহ। এখান থেকে আমরা একটা দলিল পেলাম, শিক্ষা পেলাম, এই বাবা মা যারা আছেন সন্তানের জন্য সব সময় দোয়া করব কার কাছে? জোরে বলেন কার কাছে? এটা আল্লাহ বলেছেন। আল্লাহ উঠাই দিলেন মারিয়ামের মা, দোয়া করছিল হান্না। আল্লাহ ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কন্যা সন্তান জন্ম দেওয়া কঠিন কাজ, সহজ কাজ নয়। এই এলাকার 20 বছরের একটা পুরুষ সন্তান যদি বাজারে যায়, এই এলাকার কন্যা সন্তান যার বয়স বাজারে চলে যায় 20 বছরের একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান, তাহলে বাপ মা টেনশন করবে ছেলের জন্য বেশি না মেয়ের জন্য? কার জন্য? এই জন্য হান্না বর্তনে গাছের তলে সকালবেলা সন্তানকে পরিপাটি করায় মরিয়মকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমার কন্যা সন্তান মরিয়মকে শয়তানির হাত থেকে, খারাপের হাত থেকে, মরিয়মকে তার বংশধরকে আল্লাহ তুমি হেফাজত করো। সরে কোন আমিন। জটিল বিষয় খেয়াল করেন বাবারা আমার, একটা মাত্র মরিয়ম, পৃথিবীর একটা মাত্র কন্যা সন্তান যাকে আল্লাহ 5 বছর বয়সে জান্নাতের ফল খাওয়াইছিল, দ্বিতীয় কোনো রেকর্ড নাই। 1 নম্বরের মরিয়ম, সেই মরিয়ম যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন। এই সেই মরিয়ম 9 বছর বয়সে আল্লাহ তার সন্তানের মা বানাইছিল। আল্লাহ এই সেই মরিয়ম যাকে আল্লাহর সন্তানের মা বানাইছিল, যার কোনোদিন বিয়ে শাদী হয় নাই। কান সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। মারিয়ামের সার্টিফিকেট আল্লাহ দিয়েছিল ওয়ালাইসাত যাক্কারু কাল উনসা। আল্লাহ তার সনদপত্র দিয়েছিল, ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিল। সেই সময়ের নিয়ম ছিল সন্তান হয় এক বাড়িতে, লালন পালন হয় এক বাড়িতে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। মরিয়মের মা হান্না মসজিদ পর্যন্ত নিয়ে গিয়েছিল। মসজিদ পর্যন্ত নেওয়া যাওয়ার পর যেমন ডাক হয়, সেই সময় মানুষ সন্তান নেওয়ার জন্য আসত। আল্লাহর পয়গম্বর বলে এই সন্তানকে তোমরা কে নিবা? অনেক মানুষ মরিয়মকে নেওয়ার জন্য চলে আসলো। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর বলে যে আল্লাহ একটা সন্তান, অনেকগুলো মানুষ হাত পাতাইছে, ক্যান্ডিডেট প্রার্থী আমি কারে দেবো? তখন আল্লাহ লটারির কথা বলা হয়েছিল। কেমনে নিবা? তাওরাত লেখা লোহার কলমগুলা পানির উপরে ছেড়ে দিতে হবে, নাম লিখে লিখে। যার লোহার কলমটা পানির উপরে ভাসমান থাকবে কিংবা স্রোতের বিপরীত দিকে যাবে, সেই পাবে মরিয়মের দায়িত্ব।
দেখা গেল অনেক মানুষ সেই পরীক্ষায় অংশগ্রহণ করলো। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া ইসলামের বাড়িতে মরিয়মের দায়িত্বের ব্যবস্থা করলো। জোরে কান সুবহানাল্লাহ। মরিয়মের বয়স যখন 5 বছর, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম 5 বছরের কন্যা সন্তান মসজিদে যায়, মক্তবে যায়, মসজিদে আলো জ্বালায় দেয়, মসজিদ পরিষ্কার করে ঝাপঝাপ। দিন পর মনে হলো সর্বনাশ, মরিয়মকে ঘরের ভিতরে রেখে আসলাম, না জানি বাচ্চাটা মরে গেছে। 5 বছরের বাচ্চা যদি 3 দিন 3 রাত না খায় থাকে তাহলে বাঁচার কথা না মরার কথা? কিসের কথা? মরা যাওয়ার কথা, মরার কথা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাকুল হয়ে গেল, চিন্তায় আবদ্ধ হয়ে গেল। সর্বনাশ, ছোট্ট মহিলা যদি মারা যায়, ছোট্ট বাচ্চা, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর আদালতে কাঠগড়ায় আমি নবীকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর দ্রুত গতিতে চলে আসলো। দরজা খোলার আগেই জানালা খোলা শুরু করলো। জানালার ফাঁক দিয়ে দেখে যে না, মরিয়ম এখনো মরে নাই। এই আবদ্ধ ঘরের ভিতরে, তালা দেওয়া ঘরের ভিতরে মরিয়ম বসে বসে আল্লাহর জান্নাতি ফল খায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রিজিকের মালিক জোরে বলেন কে? রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াজাদা ইনদাহা রিজকা। মারিয়াম রে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, খাবারগুলা কোত্থেকে আসলো? ছোট্ট বাচ্চা মারিয়াম জবাব দেয়, খালুজান আপনি আমার কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ তার বান্দিরে না খায় মারে না। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর বান্দে মারিয়াম 5 বছরের কন্যা সন্তান জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু জান, আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তাকে হিসাব ছাড়া রিজিক দেয়। কোন সুবহানাল্লাহ। রিজিক কে দেয়? চাইবো কার কাছে? কোন জায়গায় যাব? মসজিদে যা নামাজ পড়ে চাইবো কার কাছে? এগুলো বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এই 5 বছর বয়সে আল্লাহ তারে জান্নাতি ফল খাওয়াইল। 9 বছর যখন মারিয়ামের বয়স, মা বোনদের আল্লাহ কিছু সময় দেয় মাসের ভিতরে, তখন নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন, নামাজ পড়তে হয় না। সেই সমস্যার সম্মুখীন যখন হয়ে গেল মারিয়াম 9 বছরের বয়সে, মারিয়াম গোসলখানার ভিতরে নাপাকির থেকে পবিত্রতা অর্জন করার জন্য চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মানুষের স্বরূপ ধারণ করে আল্লাহ তার ফেরেশতাকে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারুন সাওয়িয়া। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কয়েকটা মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুনাজাতের খুবই নিকটে চলে আসছি বাবারা। কয়েকটা মিনিট মা বোনেরা মনের কান দিয়ে শুনতে হবে। মারিয়াম 9 বছর বয়স, নাপাকির থেকে পবিত্রতা অর্জন করার জন্য হাম্মামখানায় ঢুকলো, গোসলখানায় ঢুকলো। সেখানে আল্লাহ ফেরেশতা পাঠাইলো মানুষের স্বরূপ ধারণ করে, যুবকের স্বরূপ ধারণ করে সেখানে আল্লাহ ফেরেশতা পাঠাইলো। আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা, অতঃপর আমার রূহ, আমার ফেরেশতা জিবরাইল আমিনকে আমি সেখানে প্রেরণ করলাম। বাশারুন সাওয়িয়া, পুরুষের স্বরূপ ধারণ করে, যুবকের স্বরূপ ধারণ করে সেখানে প্রেরণ করলাম। মারিয়াম তখন বলে, যুবক তুমি এখানে কেমনে আসলা? তুমি কেন আসলা? যুবক জবাব দেয় যে আমি কোনো মানুষ নই, আল্লাহর ফেরেশতা। তোমার আল্লাহ তোমাকে আমার কাছে জন্য পাঠাইছেন। আমার আল্লাহ তোমাকে একটা পুত পবিত্র নেককার সন্তান দিতে চায়। কোন সুবহানাল্লাহ। বয়স কত? কয় বছর বয়স? বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী এখনো হয় নাই, কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠাইলো যুবকের স্বরূপ ধারণ করে, মানুষের স্বরূপ ধারণ করে একজন ফেরেশতা আল্লাহ পাঠাইছিল। তাহলে যুবক কখন হয়? 0 থেকে 34 পর্যন্ত মানুষ বাড়তে থাকে। 34 থেকে 40 পর্যন্ত লোকটা বাড়েও না কমেও না,
আপনি যতই ভিটামিন খামান 40-এর পর কিন্তু আর তার চেহারা যেটা ঢিল হয়, চামড়াটা লুজ হয়, এটা টাইট হবে। এটা আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ আগে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলারে সুন্দর করে বানাইছি। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষগুলাকে আমি উপরের থেকে নিচের দিকে নামাই। কোথার থেকে কোথায়? উপরের থেকে। উপরের থেকে নিচে মানুষ কেমনে যায়? কান ফালেন শোনেন। এই সাতক্ষীরার বাজার থেকে এক জমির ফসল, এক বাজারের তরি তরকারি, এক পাতিলের রান্না বান্না, দাদাও খায়, নাতিও খায়, আব্বাও খায়, বাপও খায়। খায় কি খায় না? দাদাও খায়, নাতিও খায়, এক পাতিলের তরকারি, এক জমির ফসল। ছোট নাতি ছোট থেকে আস্তে আস্তে কি হয়? বড় হয়। আর দাদা যতই খায় ততই কি জুয়ান হয় নাকি আরো বৃদ্ধ হয়? কি হয়? এটা আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর মানুষগুলোকে আমি আল্লাহ উপরে থেকে কোথায় নামাই? জোরে বলেন কোথায়? কোথায় নামাই? কেহ খুবসুরত পূর্ণিমা চাঁদের নাই, কেহ এমন বিশ্রী দেখে লাগে ভাই। গাছপালা আদি এরা খায় মাটি পানি, এদের খাদ্য এই দিয়েছেন কাদের গনি। একই ঘাস পানি সব গাছে খায়, কারো ফল মজা, কারো তিতা অতিশয়। বোঝেন বোঝেন? খেয়াল করেন, আমি মুনাজাতের কাছাকাছি চলে আসলাম। আল্লাহর বান্দা ফেরেশতা, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত মারিয়াম মনের মনে বড় প্রশ্ন, ফেরেশতা তুমি আমাকে মা সন্তান দেওয়ার জন্য আসছো, লিআহাবালাকি গুলামান জাকিয়া। আমার তো বিয়ে শাদী হয় নাই, জেনা ব্যভিচার করি নাই, এই দুইটা উপায়ে মানুষের সন্তান হয়, তাহলে দুইটার একটাও আমি করি নাই, তাহলে আমার কেমনে সন্তান হবে? আল্লাহর ফেরেশতা জবাব দেয়, তোমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সন্তান দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মারিয়াম তোমাকে সন্তান দেওয়ার জন্য বিয়ে করতে হবে না, স্বামীর সংসার করা করতে হবে না, স্বামীর সাথে তোমাকে থাকতে হবে না। আল্লাহ বলেন ওয়ালিনাজআলাহু, আমি আল্লাহ কুদরত নাজিল করতে চাই, পৃথিবীতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আয়াতাল লিন্নাস, পৃথিবীর মানুষের কাছে একটা দৃষ্টান্ত নজির করতে চাই, যে মানুষকে আল্লাহ বিয়ের পরও সন্তান দিতে পারে। যে আল্লাহ, সে আল্লাহ উইদাউট ম্যারেজ, বিয়ের আগেও আল্লাহ সন্তান দিতে পারে। কোন সুবহানাল্লাহ। ওয়া জাআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দে মারিয়াম বলে, তাহলে আমার কাজ কি? তোমার কাজ হলো চেস্ট ওপেনিং, বুকের বোতাম খুলতে হবে। মারিয়াম লজ্জায় পড়ে গেল, বলে লজ্জার কোনো কারণ নাই, আমি আল্লাহর ফেরেশতা, টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা নাই, কাম ভাব নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই মালায়েকাতের ব্যাখ্যায় লিখেছেন, তারাফাত আইনুন, আল্লাহর ফেরেশতা যারা, তারা আল্লাহর সৃষ্ট মাখলুকাত, চোখের পলক পড়া পরিমাণ তারা আল্লাহর নাফরমানি করে না। কোন সুবহানাল্লাহ। মারিয়াম বুকের বোতাম খুলে দিল, আল্লাহ ফেরেশতা তাকে একটা ফুৎকার দিল, দম করে দিল। একটা যখন ফুৎকার দিয়ে গেল, কোরআন সাক্ষী দেয়, ফাহামালাতহু, তার পেটের ভিতরে অটোমেটিক সন্তান চলে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত। জোরে বলেন, এটা আল্লাহর কি? এটা আল্লাহর। আল্লাহ বলেন ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহু আকবার। আলোচনা শেষ, এখন বিদায় ইনশাআল্লাহ। ফাহামালাতুহু, সন্তান পেটের ভিতরে চলে আসলো। পরের শব্দ ফান্তাবাযাত বিহি, তার প্রিন্ট শুরু হয়ে গেল, বেদনার সৃষ্টি হয়ে গেল। এক শব্দ থেকে আরেক শব্দের ব্যবধান ছিল 10 মাস। যেটা বলেন কয় মাস? কয় মাস? 12টা। আমরা কত? 46। 11টা 46, 12টায় মুনাজাত। খেয়াল করেন বাবার আমার, মা বোনেরা কান ফেলায় শোনেন। আল্লাহ বলেন ফাহামালাতহু, তার পেটের ভিতরে সন্তান চলে আসলো। মনে আছে? ফেরেশতা ফুৎকার দিয়েছে তাকে, ফু, এরকম একটা ফু দিয়েছে, সাথে সাথে তার পেটের ভিতরে অটোমেটিক
বাচ্চা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এটা আল্লাহর কি? যদি বলেন এটা আল্লাহর কি? এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত কেমনে পাবেন? যারা বেশি নফল নামাজ পড়ে, যারা বেশি আল্লাহর জিকির করে, রাতকে রাত দিনকে দিন যারা বেশি আল্লাহর জিকির করবে, সব আমল করবে, ফরজ, ফরজাইন, ফরজে কিফায়া, ফরজ ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, সুন্নত জায়দা, মুস্তাহাব যারা আমল ছাড়ে না, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে, জিকির করে, তারা আল্লাহর কুদরত বাস্তব অনুভব করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। সারা রাত ঘুম পেয়ে তো কুদরত বুঝবেন না। কুদরত পেতে হলে হল হারতে সব সময় আল্লাহ জিকির করতে হবে। কান সুবহানাল্লাহ। ফাহামালাতুহু, সন্তান পেটের ভিতরে চলে আসলো। ফান্তাবাদাত বিহি, প্রেম শুরু হয়ে গেল। মারিয়ামের কিন্তু বিয়ে শাদী হয় নাই, সন্তান পেটের ভিতরে আসছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রশ্ন করতে পারেন, হুজুর 3 মাস 4 মাস গেলে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে আমরা বুঝতে পারি, কিন্তু সিরাতের কিতাব সাক্ষী দেয়, হাদিসের কিতাব সাক্ষী দেয়, 4টা মহিলার পেটে আল্লাহ পর্দা দিয়েছিলেন। 4 মহিলার পেট জীবনে কোনোদিন উঁচু দেখা যায় নাই, ফোলা দেখা যায় নাই। 4 মহিলার ভিতরে একটা হলো ঈসা ইবনে মারিয়াম। ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন, তাকাল্লামা ফিল মাহদি আরবা, 4টা সন্তান বাল্যকালে কথা বলেছিল। 4টার একটা হলো ঈসা ইবনে মারিয়াম। আর মারিয়ামের মায়ের পেটের ভিতরে আল্লাহ পর্দা দিয়েছিলেন। সন্তান হওয়ার আগ পর্যন্ত মারিয়ামের পেট কখনো উঁচু দেখা যায় নাই। কান সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। জোরে বলেন এটা আল্লাহর কি? এগুলো আল্লাহর কি? ফান্তাবাদাত বিহি, প্রেম শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। পেটের ভিতরে বাচ্চা। মরিয়মের মা হান্না জানে না, মরিয়মের আব্বা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না। মরিয়ম তাকে খালুর বাসা বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব জাকারিয়া আলাইহিস সালাম সেও জানে না। পৃথিবীর কোনো মানুষ জানে না মারিয়ামের পেটে বাচ্চা। মারিয়ামের বান্ধবী যারা ছিল সমবয়সী, তারাও কেউ জানে না। মারিয়াম জানে, মারিয়ামের আল্লাহ জানে, এছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। ফান্তাবাদাত বিহি, মারিয়ামের পেটের যখন বেদনা সৃষ্টি হয়ে গেল 10 মাস পর, মারিয়াম তখন লজ্জায় পড়ে গেল। মারিয়াম তখন তার বাড়ির থেকে পশ্চিম দিকে একটা খেজুরের বাগান ছিল। এটা কোরআনে বলা হয়েছে মাকানান কাসিয়া, খ্রিস্টানদের একটা সম্মানিত এলাকা। খেজুরের বাগানে বাড়ি থেকে পশ্চিম দিকে মারিয়াম চলে গেল। খেজুরের গাছের ডাল ধরে একবার দাঁড়ায় আর একবার বসে, বেদনা সহ্য করতে পারে না। একবার দাঁড়ায় আর একবার বসে, বেদনা সহ্য করতে পারে না। জিহ্বা দাঁতের ভিতরে জিহ্বা কামড় দিয়ে মারিয়াম সহ্য করে। হঠাৎ করে তার জবান থেকে একটা কথা বের হয়ে গেল, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, আমি মারিয়াম, তুমি আমাকে পৃথিবীতে ব্যতিক্রম ভাবে সৃষ্টি করেছ। জন্মের পরে তুমি সার্টিফিকেট দিয়েছো, ওয়ালাইসা যাক্কারু কাল উনসা, 5 বছর বয়সে জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে ফল এনে খাওয়াইছো। আয় আল্লাহ, তুমি যে আমার সন্তান দিলা, এর আব্বা নাই, পৃথিবীর মানুষ কেউ বিশ্বাস করবে না। আয় আল্লাহ তাআলা, এই সন্তান পৃথিবীতে মানুষের কাছে আমি কি জবাব দেব, কিভাবে মুখ দেখাবো? মানুষ জানে আমি অনস্পার গাল, সতী মানুষ, সতী মেয়ে। মানুষের কাছে আমি বাচ্চা নিয়ে যাব, মানুষের কাছে আমি কিভাবে জবাব দেব? আল্লাহর বান্দি তখন প্রার্থনা করেছে, আল্লাহ, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, সবচাইতে বেশি ভালো হয় আল্লাহ সন্তান হওয়ার আগে আল্লাহ তুমি আমাকে মওত দাও। জোরে কোন মারহাবা। আয় আল্লাহ, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, সবচাইতে ভালো হয় তুমি আমাকে সন্তান হওয়ার আগে যদি মওত দাও, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। অতীতের সব ব্যথা বেদনা আমার শেষ। এগুলো মানুষ কয় না, গ্রামের মানুষ স্মরণের চাইতে মরণ ভালো। বোঝেননি আপনারা? স্মরণের চাইতে কি ভালো? লজ্জা শরম, লজ্জা নারীর ভূষণ। লজ্জা শরম যদি না থাকে ঈমান থাকবে? ঈমান থাকবে? মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, তুমি আমাকে মওত দাও। মৃত্যু কামনা করা মানুষের জন্য জায়েজ নাই, বাট মারিয়াম আলাইহিস সালামের জন্য মৃত্যু কামনা করেছিল। তার 2টা কারণ। 1 নম্বর, সন্তান হলে মুখ দেখাবো কেমনে? 2 নম্বর কারণ, সে প্রসব বেদনা এত কাতর, তার কাছে কেউ ছিল না, ভয় সে মৃত্যু কামনা করেছিল। মৃত্যু কামনা কেন করেছিল মারিয়াম? সাক্ষী দেয় তাফসীরের কিতাব।
আল্লাহর বান্দী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করতে পারে না। এই যে মা কত কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে প্রসব করেছেন, মায়ের হক আমরা আদায় করতে পারবো না। সন্তান যদি তার শরীরের চামড়া কেটে কেটে মায়ের পায়ের স্যান্ডেল বা জুতা বানাই দেয়, কোনোদিন সন্তান তার মা বাবার হক আদায় করতে পারবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার আল্লাহ জাহান্নাম। পৃথিবীর মানুষ রে, মা বাপ খুশি আল্লাহর জান্নাত পাবা, মা বাবা বেজার তো আল্লাহর জান্নাত নিষিদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাতে ধরি পায়ে ধরি মুসাফির হালতে বলে যাই, অসৎকিরের মুসলমান মা বোনেরা কান ফেলে শোনেন বাবা, সন্তানকে আদর্শ মানুষ যদি করতে চাও, সন্তানকে হাফিজি মাদ্রাসায় দাও, কওমি মাদ্রাসায় দাও, হেফজখানায় যদি দাও, একটা সন্তান যদি আলেম হয় কমসে কম হবে ধরে 14 জন মতান্তরে 40 জন ওয়াজিবাত লাহুমুন নার, জাহান্নাম যাদের জন্য ওয়াজিব, জাহান্নাম থেকে টেনে 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 জান্নাত পর্যন্ত 14 কিংবা 40 জন মানুষকে হাফেজ সাহেব জাহান্নাম থেকে বের করার অথরিটি ক্ষমতা, সুপারিশ করার আল্লাহ শক্তি দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? তাহলে আমাদেরকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমরা হব উত্তম মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, উত্তম তারা যারা কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা পড়ি নেই কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করতেছি, শিক্ষা আমরা দিচ্ছি কি দিচ্ছে না মানুষকে? তাহলে সবাই আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তুলতে হবে সবাই। আল্লাহ সাতক্ষীরের মুসলমানদেরকে, মা বোনদেরকে, ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। সব সময় থাকতে হবে কোরআনের পক্ষে। কোন সময়? সব সময়। মসজিদেও থাকবেন, মসজিদের বাইরেও থাকবেন, ভোটের সময়ও থাকতে হবে। বোঝেন নাই? সব সময়, সব জায়গায় আল্লাহর ইসলাম সব জায়গায়। টয়লেটে যদি আপনি যান, বাম পা দিয়ে প্রবেশ করতে হয় সুন্নত, ডান পা দিয়ে বের হতে হয় সুন্নত। আগে পিছে দোয়া পড়া, ঢিলাকুলুপ ব্যবহার করা, যদি আপনি সুন্নত আদায় করতে পারেন তাহলে ওয়াশরুমেও আপনার ইবাদতের একটা ব্যবস্থা আল্লাহ করেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে। যেটা বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। রাজনীতি করছি মাহফিলে, কাউকে বদনাম করছি, আমি কাউকে গালাইছি, মাঠ গরম করছি, না এগুলো সবে পারি কিন্তু করিনি। দরকার কি? দাওয়াত ও তবলিগের কিছু উসুল আছে। ভারতবর্ষের 28টা স্টেটের আমি গুণাগার, ম্যাক্সিমাম 22 থেকে 23টা রাষ্ট্র ঘুরছি। দারুল উলুম দেওবন্দ ইসলামিক রিলিজিয়ন সেন্টার, দ্য ফেমাস ইনস্টিটিউট, তাম পৃথিবীর একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের একটা হলো দারুল উলুম দেওবন্দ। সেখানে আমি যাই। আপনাদের এই সাতক্ষীরা দিয়ে গোজাডাঙ্গা বর্ডার পার হয়েছিলাম একবার জীবনে। আগরতলা, আখাউড়া আর বেনাপোল দিয়ে আবল গিয়েছি। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তারা সব সময় বলে যে আপনি যখন নসিহা পেশ করবেন, গরমি সে নেই হ্যাঁ নরমি সে কাম করো, মানে গরম হওয়ার দরকার নাই, গরম বক্তৃতার দরকার নাই, নরমভাবে দাওয়াত দাও, নরমভাবে মানুষকে দাওয়াত দাও, এটাতে ফলাফল বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সব মানুষ যখন কথা শোনে না, অনেক সময় তিনি বিমর্ষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফাতাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার কাজ দাওয়াত দাও, আপনার কাজ নয় যে পিটায় পিটায় মানুষে মসজিদে ঢুকান। তার মানে জোর করে আল্লাহ ইসলাম কাউকে চাপায়া। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। আমাদের কাজ কি? দাওয়াত, তবলিগের কাজ করা, দাওয়াত দেওয়া, প্রসার করা। যারা বেনামাজি তাদের কাছে যাও যে ভাই নামাজ পড়তে হয়। এগুলো করে কি করে না? একগুলো মানুষ করে কি করে না? তাদেরকে আমরা বলি তাবলিগ নামে, তারা পরিচিত। তাবলিগের অর্থ যদিও এইটা নয়, তারা তালিম করে, কিন্তু আমরা তাবলিগ বলে এগুলো জানি। তাবলিগ হচ্ছে ওটা দিনদার বেদিনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাবে, এটা হলো তবলিগ। আর যেটা দিনদারের কাছে দাওয়াত পৌঁছায় তাকে বলা হয় তালিম। আল্লাহ পাক যে যেটাই করুক না কেন, লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। জোরে বলেন ঠিক কিনা? কেউ জিকির করে রুহসের খফি নফি আকফা 10 লতিফা 6 লতিফা, পিসাবরা জিকির করে না। উদ্দেশ্য কি? মানুষকে ভালোর দিকে জোড়ায় দেওয়া। জামাতের ভাইরা মানুষকে দাওয়াতের কাজ করে, তবলিগের ভাইরা দাওয়াত করে, সরমনের ভাইরা কাজ করে, খানকা ভিত্তিক তারা দাওয়াতি কাজ করে। জোরে বলেন ঠিক কিনা?
ভারতবর্ষে অসংখ্য পীর খানকা ভিত্তিক কাজ করে, এখন প্রতিষ্ঠান হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সিলেবাস ভিত্তিক। এক সময় সিলেবাস ছিল না, এক সময় এত প্রতিষ্ঠান ছিল না। আগেকার পীর সাহেবরা খানকা ভিত্তিক মানুষকে ইসলামের দিকে ধাবিত করছেন, দাওয়াত দিয়েছেন। ঝরে কোন সুবহানাল্লাহ। আলোচনার শেষ প্রান্তে আমি চলে আসছি, আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। না না, দেরি করা যাবে না, 12টা বাজে। আচ্ছা যাক, আমি বুঝছি আপনারা তো মনে রাখছেন, আমি কিন্তু ভাবি নেই। খেয়াল করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা 4টা জিনিস চেয়েছিল। জুব্বা চেয়েছিল, মোনাজাত চেয়েছিল, জানাজা চেয়েছিল এবং কিবলার দিকে যেন মুখটা দেখে গ্যারান্টি চেয়েছিল। সবগুলো তিনি পূরণ করছিলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে একটা ভয়াবহ দৃশ্য হয়েছিল। মাটি দেওয়ার আগ মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরার মুখখানা কিবলার দিকে রাখা হয়। মুখটা যেই হাতটা ছেড়ে দেওয়া হয়, মুখটা আর কিবলার দিকে থাকে না, সাথে সাথে আসমানের দিকে চলে আসে। রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে গেল, অস্থির হয়ে গেল। ঘটনা কি? সমস্যায় যখন তিনি পড়তেন, আসমানের দিকে তাকায় থাকতেন। রহমতের নবী আম্মাজান খাদিজাতুল কুবরার মুখটা কিবলার দিকে রাখা হয়, কিন্তু থাকে না। কয়েকবার যখন এরকম ঘটনা হয়ে গেল, আল্লাহ নবী আসমানের দিকে তাকায় থাকলো। আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানাই দিল, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা করেছে, আমি আল্লাহ খাদিজার উপর খুশি আর রাজি হয়েছি। কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য খাদিজাতুল কুবরা এত কষ্ট করেছে, এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরার কথা রাসূলুল্লাহ কখনো বলেন নাই। নামাজ কিংবা অনামাজ সুযোগ পেলেই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ পাক জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদিজার মুখটা কিবলার দিকে জন্য থাকবে না। ইসলামের জন্য খাদিজার কাজ অপরিহার্য। অসংখ্য ভালো কাজ, অনেক ভালো কাজ খাদিজাতুল কুবরা করেছে। এর জন্য আমি আল্লাহ তার উপর খুশি হয়েছি। কিবলার মুখে তার মুখটা না রেখে আমি আল্লাহ খুশি হয়ে আরশে মোল্লার দিকে খাদিজাতুল কুবরার মুখটা রাখতে চাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে ফেরেশতার মাধ্যমে। তাহলে বুঝতে হবে আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি ছিল না? তার ভালোবাসা, এটা কিন্তু বাবা দেখা যায় না, অনুভব করতে হয়। ভালোবাসা দেখা যায় না, ভালোবাসা দেখা যায় না, অনুভব করতে হয়, কাজে তা প্রমাণ দিতে হয়। এই জন্য কোনো মানুষ যদি ফার্স্টে পড়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি কালেমা পড়ে আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত দাখিল করাবে। কোন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কালেমা পড়ে তার জন্য 3টা কাজ অবধারিত ফরজ হয়ে যায়। 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে জবান দ্বারা তা স্বীকৃতি করা, 3 নম্বরে বাস্তব জীবনে তা আমল করা। কোন সুবহানাল্লাহ। খাদিজার পর্ব পর্যন্ত এখান থেকে শেষ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে যে, আল্লাহ ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, যদি সন্তান হওয়ার আগে আমি মরে যেতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অতীতের সব ব্যথা বেদনা আমি ভুলে যেতাম। আল্লাহ তার প্রার্থনা এখানে কবুল করেন নাই। আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছিল, সেই সন্তান তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কান সুবহানাল্লাহ। মারিয়ামকে আল্লাহ বলল, মারিয়াম তুমি কথা বলতে পারবে না, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা, তোমার কাজ হলো খেজুরের বাগানে আল্লাহর নিয়ামত খাও, শুকরগুজার করো, কিন্তু কেউ কিছু বললে 40 দিন কথা বলা যাবে না। কতদিন? যারা বলেন কয়দিন? খেজুরের বাগানে 40 দিন ছিল সে। সন্তানকে 40 দিন পর যখন নিয়ে বাড়িতে চলে আসলো, এলাকার মানুষেরা কানা ঘোষা বুঝেন আপনারা? কানা ঘোষা বোঝেন? যদি হুজুর কিছু করে মসজিদের বা ইমাম সাহেবের কিছু হয়,
দুনিয়াতে এত কিছু যদি কিছু করলে কিছু হয় না, যদি হুজুরে কিছু হয় তাহলে কিন্তু ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি লাগে না, পাবলিক একজনের থেকে একজন, এক কান থেকে এক কান, সারা এলাকায় 6 লাখ। বোঝেন কথা, বোঝেন? 40 দিনের সন্তান নিয়ে গ্রামে যখন বাড়িতে চলে আসলো মারিয়াম তার সন্তানকে নিয়ে, মানুষ তখন বিভিন্ন কথাবার্তা সমালোচনা শুরু করলো। এলাকার মানুষ সবাই মরিয়মকে ডাকলো এক জায়গায় একত্রিত হয়ে। মানুষ থেকে প্রশ্ন করে তার বাবাকে, তোমার স্বামীকে। মারিয়াম জবাব দেয় না, কথা বলে। যখন একজন মানুষ ওই মজলিসের ভিতরে একজন বলেছিল যার সন্তান, তখন মারিয়াম আলাইহিস সালাম কথা বলে নাই। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেছেন ফাশারাত ইলাই, আমার সন্তানের দিকে তাকাও। তখন সন্তানের বয়স ছিল 40 দিন। ওই যে ইমাম বাইদাবি বলেছেন তাকাল্লামা ফিল মাহদি আরবা, 4 জন সন্তান বাল্যকালে কথা বলেছিল। 4 জনের একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। শেষ, হ্যাঁ মোনাজাত। 4 জনের একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এই ফাশারাত ইলাই, মারিয়াম বলে আমার সন্তানের দিকে তাকাও। মানুষ বলে কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, মারিয়াম তুমি কি পাগল হলা? তোমার সন্তান 40 দিনের বাচ্চা কেমনে কথা বলে? মারিয়াম তখন ইশারা তখন করলো, সন্তান জবাব দিচ্ছে যে না, আমার মা জেনা করেনি, নয়, আমি যার সন্তান নই। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার মা খারাপ নয়, আমার মা ভালো, আমিও খারাপ সন্তান নই। আমাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ আমাকে নবী করবেন, আল্লাহ আমাকে কিতাব দিবেন। সুবহানাল্লাহ।